আরবের বিশাল মরুভূমির মাঝে ছিল ছোট একটি গ্রাম ফাদাস। এই গ্রামেই বাস করত রোকানা নামের এক প্রচণ্ড শক্তিশালী ও নামকরা এক যোদ্ধা। তার দেহ ছিল বিশাল, শরীর পাথরের মতো কঠিন, বাহু যেন লোহার তৈরি। সারা আরব জুড়ে তার মতো শক্তিশালী আর কাউকে মানুষ চিনত না। কেউ কখনো তাকে কুস্তিতে হারাতে পারেনি। মানুষের মুখে মুখে শোনা যেত, রোকানার সামনে দাঁড়ানো মানে পাহাড়ের সঙ্গে লড়াই করা। একদিন রোকানা গ্রামবাসীদের সাথে কুস্তি নিয়ে গল্প করছিল। ঠিক তখনই এক অচেনা মানুষ সেখানে এসে দাঁড়াল। তিনি বললেন, তোমরা কি শুনেছ? মক্কায় এক নবী তাশরিফ এনেছেন, হজরত মোহাম্মদ শাহ। আল্লাহ তাঁর ওপর কোরআন নাজিল করেছেন। তার কথা শুনে বহু মানুষ ইসলাম গ্রহণ করছে। কথাটি শুনে সবাই অবাক। কেউ বলল, আমরাও তার সঙ্গে দেখা করতে চাই। রোকানাও গভীর চিন্তায় পড়ল। তারপর বলল, যদি তিনি আল্লাহর পাঠানো নবী হন তবে আমি তার সাথে কুস্তি লড়তে চাই। যদি তাকে হারাতে পারি তবে বোঝা যাবে তিনি সাধারণ মানুষই। রোকানার একটি পুত্র ছিল, ইয়াজিদ। সে ও পিতার মতো শক্তিশালী, সাহসী এবং কুস্তিতে অপরাজেয়। রোকানা যখন তাকে বলল, আমি শুনেছি মক্কায় এক মানুষ আছেন যাকে নবী বলা হয়, আমি তার সাথে কুস্তি লড়তে চাই, ইয়াজিদ সঙ্গে সঙ্গে বলল, বাবা, আমিও আপনার সঙ্গে যাব। কদিন পর রোকানা ও ইয়াজিদ দীর্ঘ মরু পথ পাড়ি দিয়ে মক্কার দিকে যাত্রা শুরু করল। ঝাঁঝালো রোদ, তপ্ত বালুকা, সব কষ্ট সহ্য করে তারা মক্কায় পৌঁছল। শহরে ঢুকতেই রোকানার বুকের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে এল। শহর জুড়ে ছিল এক প্রশান্ত আলোর অনুভূতি। রোকানা বিস্মিত হয়ে বলল, বেটা ইয়াজিদ, এই শহরটা যেন আল্লাহর রহমতে ভরা। আমার মনে অদ্ভুত এক সুকুন কাজ করছে। ইয়াজিদও একই অনুভূতি প্রকাশ করল। তারা শহরের লোকদের জিজ্ঞেস করল, হজরত মোহাম্মদ শাহ কোথায় আছেন? জবাবে বলা হলো, তিনি মসজিদে আছেন। আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত নবী। রোকানা ও ইয়াজিদ দ্রুত মসজিদের দিকে রওনা হল। সেখানে প্রবেশ করে তারা দেখল, এক স্নিগ্ধ নুরানি আলোয় মোড়া এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বসে আছেন। তার মুখ মুবারক কাপড়ে ঢাকা, তবুও তার আভা, শান্ত ভাব, কোমল আচরণ সবকিছুই চারপাশকে প্রশান্ত করে দিচ্ছে। রোকানা এগিয়ে গিয়ে সালাম দিল, হে মুহাম্মদ, মানুষের মুখ থেকে আপনার কথা শুনেছি। বলা হয় আপনি আল্লাহর নবী। নবী করিম শাহ মুখ কাপড়ে ঢাকা অবস্থায় কোমল কণ্ঠে জবাব দিলেন, ওয়ালাইকুমুস সালাম। হ্যাঁ, আমি আল্লাহর পাঠানো রাসূল। তুমি কে? রোকানা গর্বের সাথে বলল, আমি রোকানা। আরবে আমার মতো শক্তিশালী আর কেউ নেই, কখনো হারিনি। আপনার সাথে কুস্তি লড়তে এসেছি। নবীজি সা বললেন, রোকানা বসো, প্রথমে কিছু কথা বলি। তারপর বললেন, তোমার শক্তি তোমার নিজের নয়, আল্লাহ তোমাকে দিয়েছেন। সত্যের পথে আসো, আল্লাহকে মানো, আমাকে তার রাসূল হিসেবে মেনে নাও। রোকানা অবাক, আমি এখানে কুস্তি লড়তে এসেছি, ইসলাম গ্রহণ করতে নয়। রোকানার জিদ দেখে নবীজি শাহ বললেন, ঠিক আছে, তুমি জোর করছো, আমরা কুস্তি লড়ব, তবে শর্ত হলো তুমি হারলে ইসলাম গ্রহণ করবে। রোকানা মনে মনে হাসল, এই সাধারণ মানুষ আমাকে হারাবে? অসম্ভব। মক্কার কাছে একটি বড় মাঠে কুস্তির আয়োজন হলো। হাজারো মানুষ দেখতে এল। কুস্তি শুরু হতেই নবীজি শাহ অত্যন্ত সহজে রোকানাকে ধরে ফেললেন এবং একটি হালকা ঝটকায় মাটিতে ফেলে দিলেন। রোকানা আতঙ্কে স্তম্ভিত। জীবনে কোনো মানুষ তাকে এমনভাবে ফেলতে পারেনি। নবীজি শাহ নরম স্বরে বললেন, রোকানা, তুমি হারলে। এখনও কি বুঝলে না সত্য কোথায়? কিন্তু রোকানার অহংকার তাকে হার মানতে দিচ্ছিল না। সে বলল, আরেকবার, এটা কাকতাল। দ্বিতীয়বার, তৃতীয়বার, প্রতিবারই নবীজি শাহ তাকে মাটিতে ফেলে দিলেন। এবার রোকানার অন্তর ভেঙে গেল। সে বুঝল, এ শক্তি আল্লাহর দেয়া, আর এই মানুষ আল্লাহর সত্যিকারের রাসূল। তার চোখ থেকে অশ্রু পড়ল। হে আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্যের পথে। আমি ইসলাম গ্রহণ করছি। মানুষ তাকিয়ে দেখল, আরবের সবচেয়ে শক্তিশালী মানুষ সত্যের কাছে মাথা নত করল। কিন্তু তার পুত্র ইয়াজিদ তা মেনে নিতে পারল না। রাগে জ্বলে সে বলল, আপনি আমার বাবাকে হারিয়েছেন, এবার আমাকেও হারিয়ে দেখান। নবীজি শাহ মুখ কাপড়ে ঢাকা শান্ত হাসি হাসলেন। তিনি জানতেন ইয়াজিদের অন্তরে এখনও সত্যের আলো পৌঁছায়নি। কুস্তি শুরু হল। ইয়াজিদ প্রচণ্ড শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু নবীজি শাহ চোখের পলকে তাকে থামিয়ে দিলেন। একসময় হালকা ঝটকায় তাকে মাটিতে শুইয়ে দিলেন। ইয়াজিদ বিস্ময়ে হতবাক। আবার চেষ্টা করল, কিন্তু ফল একই। শরীরে ব্যথা, মনে হতাশা। উঠে দাঁড়াতে গিয়ে দেখল নবীজি শাহ তার হাত ধরে তাকে উঠিয়ে দিচ্ছেন। নবীজি বললেন, ইয়াজিদ, তুমি সাহসী, কিন্তু জানো আসল শক্তি আল্লাহকে নির্ভর করা। এই শক্তি আমার নিজের নয়, আল্লাহর দান। এবার ইয়াজিদের চোখে পানি চলে এলো। হে আল্লাহর রাসূল, আজ সত্য আমার সামনে পরিষ্কার। আমি আল্লাহকে মানি, আপনাকে তার নবী মানি। রোকানা ও ইয়াজিদের ইসলাম গ্রহণের খবর আরব জুড়ে ছড়িয়ে পড়ল। কয়েকদিন পর মদিনার এক যুবক নবীজির কাছে এসে অভদ্রভাবে বলল, আপনি যদি সত্যিই আল্লাহর নবী হন তবে কোনো অলৌকিক কিছু দেখান। নবীজি শাহ শান্ত কণ্ঠে বললেন, ওই গাছকে বলো আল্লাহর নবী তোমাকে ডাকছেন। যুবক গিয়ে বলল। হঠাৎ সবাই দেখল গাছটি কেঁপে উঠল, মূলসহ উঠে এল এবং লাফাতে লাফাতে নবীজির দিকে এগিয়ে এলো।
দৃশ্য দেখে যুবক কেঁপে উঠল। সে বলল, যদি সত্যিই নবী হন, গাছকে আবার ফিরিয়ে দিন। নবীজি সা বললেন, ফিরে যাও তোমার জায়গায়। সঙ্গে সঙ্গে গাছটি ফিরে গিয়ে আগের মতো দাঁড়িয়ে গেল। যুবক কাঁপতে কাঁপতে বলল, অশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও অশহাদু অন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সে ইসলাম গ্রহণ করল এবং তার পরিবারও মুসলমান হল। এই গল্প আমাদের শেখায়, শক্তি কেবল আল্লাহর দান। অহংকার ভেঙে সত্যের আলোই মানুষকে সঠিক পথ দেখায়।